চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে সে ব্যাপারে আগামীকাল বুধবার 2 জুলাই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 120টি করোনার নমুনা পরীক্ষা করে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 160 জনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জুলাই ঐক্য চট্টগ্রাম। রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় 2টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হানিফ সওদাগর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে 17 বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শহীদুল ইসলাম শিহাব নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।